আজকাল মনে হয় যেন কিছুই ভালো লাগছে না। হঠাৎ করে ভীষণ মুড সুইং হচ্ছে, কথা বলতে ভালো লাগছে না। এক্স্যাক্টলি কাজ করারও কোনো ইচ্ছা নেই। এবং মাঝে, মাঝে মনে হয় বুকের ভেতরটা ভীষণ চাপ, চাপ লাগছে এবং কান্না পাচ্ছে। এই বিষয়টা আপনাদের আজকে অবশ্যই বলব, কারণ আমরা যারা ৪০ এর কোঠায় বা বলা যেতে পারে মিড-40 আমরা এগোচ্ছি ৪০ এর উপরে। আমাদের মধ্যে নানা রকম মানসিক, শারীরিক পরিবর্তন আসে, যেগুলোর জন্য আমাদের ব্যবহারিক বিশেষ পরিবর্তন দেখা যায়, যেটা আপনার সাথে, সাথে আপনার আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকেই কোথাও লক্ষ্য করছে। আসুন আজকে কথা বলি আমাদের কীভাবে ভালো থাকতে হবে ৪০ ঊর্ধ্বে যাওয়ার মুহূর্তে। প্রথমতই বলি যে আমাদের শরীর একটা খুব জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে চলছে, এবং এই যে হরমোনাল পরিবর্তন ৪০-এর পরে একটা হরমোনাল পরিবর্তন আসেই, দেখবেন সেই সময়টাও কোথাও আমাদের জীবনে একটা পরিবর্তনের মধ্যে চলে। প্রথমত যারা হয়তো ২৫-২৬-এ মা হয়েছেন, তাদের ছেলেমেয়েরা অলরেডি সিবিএসসি দেওয়া বা আইসিএসসি দেওয়া, মাধ্যমিক এই দোরগোড়ায় থাকে ১৫-১৬ বছরে। যারা একটু পরে মা হয়েছেন তাদের ছেলেমেয়েরা 4-5 কিংবা অনেকে হয়তো লেট ইস্যু হয়েছে, সেক্ষেত্রে তাদের হয়তো খুবই কম বয়স। তো এই যে একটা বিষয় চলে, সেই সময় আমাদের মধ্যে নানা রকম পরিবর্তন আসে। প্রথমত বাচ্চাকে সময় দেওয়াটা মাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমরা যা কাজ করি তার পাশে এই যে পরিবার এবং বাচ্চাকে সময় দেওয়া, বিশেষ করে আমাদের ভারতীয় মাদের কথা বলছি, এই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো ওটা একটা আলগা স্ট্রেস আমাদের মধ্যে থাকে। আজকালকার যা কম্পিটিশনের লাইফ চলছে, সেখানে এই স্ট্রেসটা আমাদের মধ্যে এমনভাবে চলে আসে যে এই যে একটা প্রতিযোগিতামূলক অবস্থা, সেখানে যেন আমাদের সন্তানরা ঠিকমতো এগিয়ে যেতে পারে, এর একটা ভীষণ বড় চাপ বা স্ট্রেসে আমরা যাই। পারিবারিক সমস্যা থাকে, শ্বশুর শাশুড়ি, মা বাবা বা অন্যান্য কেয়ার গিভার সবার মধ্যে পরিবর্তন হয়, কিংবা যিনি একা আছেন, যিনি হয়তো বিয়ে করেন, নিজের মতো থাকেন, তার মধ্যে তখন হয়তো কোথাও একটা একাকিত্বর ভাব বা ভালো না লাগা বিষয়টা চলে আসে। পুরো বিষয়টা একটা হঠাৎ করে পরিবর্তন হয়। একটা অন্যরকমভাবে এগোতে এগোতে হঠাৎ করে 39-40-তে এসে মনে হলো জীবনটা যেন আবার বদলে গেল। কিরকম একটা অদ্ভুত ফিলিংস হয়। এই ফিলিংসটা হয়তো একটু ভেবে দেখুন, যখন আমরা টিনেজ টাইমে আসি, যখন আমাদের একটা সাইকোলজিক্যাল, ফিজিক্যাল চেঞ্জেস হয়, ঠিক সেই সময় আমাদের যে শারীরবৃত্তীয় একটা চেঞ্জ, সেই সময়ও কিন্তু আমাদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। তো এই চেঞ্জটাই 40+ হয়, এবং এই যে হরমোনাল চেঞ্জ, এবং আস্তে আস্তে আমরা মেনোপজের দিকে এগোই। যদিও এই সমাজে এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা করতে চায় না। হঠাৎ করে একটা মানুষ কথা বলছে না, হঠাৎ করে তার ভালো লাগছে না, তার কিছুই ভালো লাগছে না, ইনফ্যাক্ট খেতে ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না। একটা শক্তপোক্ত মানুষ যাকে আমরা দেখি, হঠাৎ করে তার মধ্যে একটা ভেঙে যাওয়া ব্যাপার, কান্নাকাটি ব্যাপার, পরিবারের কারোর সাথে ইন্টারাক্ট করতে পারছেন না, সে আগের মতো বেরোতে পারছেন না, যেগুলো তার একটা অ্যাক্টিভনেস ছিল সেগুলো আস্তে আস্তে কোথাও একটা হারিয়ে যাচ্ছে, সমস্যার সৃষ্টি হচ্ছে। এই দিকটা কিন্তু নজর দিতে হবে। এই যে একটা শারীরিক পরিবর্তন, হরমোনাল চেঞ্জ, এবং তার ফলে যে সাইকোলজিক্যাল চেঞ্জেস, সেটাতে কিন্তু আমাদের নানা রকম সমস্যা হতে পারে। এই সময় অনেক সময় দেখবেন এমন ঘটনাও ঘটে, হয়তো সম্পর্ক ভেঙে যায়, সেই দোরগোড়ায় মানুষকে শক্ত হয়ে আবার উঠে দাঁড়ানো, এবং কমিউনিকেশনের একটা গ্যাপ যে চলে আসে, কেউ কথা বলছে না, কথা বলতে চাইছে না, মানুষ ভুল বুঝতে শুরু করে। তো তখন মনে হয় পৃথিবীতে, সারা পৃথিবীতে আমি একা, পৃথিবীতে আমার আর কেউ নেই। ছেলেমেয়েরাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বা যে যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, তখন নিজেকে কোথাও একা মনে হয় যে ঠিক আছে, দায়িত্বটা আস্তে আস্তে করে কমে আসছে, এবং তার ফলে কোথাও নিজের জন্য দায়িত্ব, নিজের জন্য ভালো থাকাটাও হারিয়ে যায়। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এখনও এই বিষয়ে কথা বলতে চাই না। আমরা কেউই এই বিষয়গুলোকে নিয়ে এত ভাবি না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবার বিষয় যে একটা মানুষ পরিবর্তন হচ্ছে কেন, কেন তার একটা মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ভালো লাগছে না। হয়তো হতে পারে তিনি একটু একা থাকতে চান, এটাও একটা ব্যাপার থাকে, সে একা থেকে ভালো থাকছে, কারোর সাথে কথা না বলে ভালো থাকছে, কিন্তু বিষয়গুলো একটু অ্যালার্মিং, এগুলো একটু নজর রাখতে হবে, দেখতে হবে। অবশ্যই যারা আশেপাশে আছেন তারা এইগুলো লক্ষ্য করবেন, এবং অবশ্যই আমি বলবো যারা 40-এর দোরগোড়ায়, তারা যখন এই পরিবর্তনের সাথে নিজেকে বুঝতে পারছেন যে আপনি পরিবর্তনের মধ্যে আছেন, সেখানে যদি আপনার কোনো প্রফেশনাল হেল্প লাগে অবশ্যই যাবেন, কারণ এটা যত বেশি বাড়িতে বসে থাকবেন, যত বেশি বিষয়টাকে নিয়ে ভাববেন না,
যত বেশি মনে হবে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে, কিন্তু কাল কাল করে হয়তো সেটা সমস্যাটা বেড়েই যাবে। তো আপনাদের এটাই বলবো যে যদি কোনো প্রফেশনাল হেলথ দরকার পড়ে অবশ্যই সাইকোলজিক্যাল সেখানে অবশ্যই যাবেন, ডাক্তারের সাথে কথা বলবেন। ডাক্তারের সাথে হরমোনাল যে চেঞ্জগুলো হচ্ছে, মেনোপজের টাইম আসছে, এই সময় যে পরিবর্তন হট ফ্ল্যাশ হবে, দেখবেন খুব অস্থির লাগছে, গরম লাগছে, বুকের ভেতরটা টান টান করছে, হঠাৎ করেই হচ্ছে, এই বিষয়গুলো হয়। এগুলো ফিজিক্যাল একটা চেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু হয় এবং এটা সবাইকেই কোথাও ফেস করতে হয়। হাত পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, সেই এনার্জিটা নেই যেটা আগে আপনার মধ্যে ফুল অন এনার্জি ছিল, সেটা নেই। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভালো থাকার জন্য তো আমাদের চেষ্টা করতেই হবে এবং সেটা আমাদের মনে রাখবেন একা একাই করতে হয়। কোথাও হয়তো এই একাকিত্বের মধ্যে ভালো থাকাটাও আমাদের খুঁজে নিতে হয়। সেটাও আমাদের কাজ যে নিজে ভালো হব সেটা ভেতর থেকে এই শব্দটাকে বাইরে বার করা। বন্ধুরা, খেয়াল রাখবেন, কাছের মানুষদের যত্ন করবেন, নিজের যত্ন করবেন, ভালো থাকবেন এবং অবশ্যই যদি ভিডিওটা মনে হয় আপনাদের ভালো লেগেছে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।